হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ভিডিও ইসাক আদনান ইউটিউব চ্যানেল। আজ আমি নতুন একটা লেসন করবো, আর তা হলো সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। সেন্টেন্স তিন প্রকার, এটা অনেকেই জানে না। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এই বিষয়টি তোমাদের সবাইকে ক্লিয়ার করবো। আমি জানি যে সেন্টেন্স অর্থভেদে পাঁচ প্রকার অনেকেই জানে, কিন্তু অ্যাকর্ডিং টু স্ট্রাকচার মানে গঠনভেদে সেন্টেন্স যে তিন প্রকার তা অনেকেই জানে না এবং সংজ্ঞাও জানে না। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স কত প্রকার, কী কী উদাহরণ সহ বিস্তারিত আলোচনা করবো। তাহলে ডিয়ার লার্নার্স, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আজকে লেসনটি দেখার জন্য। ভেরি ইম্পর্টেন্ট একটি লেসন। আশা করি তোমরা সবাই উপকৃত হবে আজকে লেসনটি দেখে, এবং বেসিক ইংলিশ জানতে হলে কিন্তু আজকে লেসনটি তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। আজকে লেসনটির মধ্যে আমরা ইন্টারেস্টিং কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা লেসনটি শুরু করি। লেটস গেট স্টার্টেড টুডেস লেসন অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স এর প্রকারভেদ। প্রথমে আমি লিখেছি সেন্টেন্স এর প্রকার। ডিয়ার লার্নার্স, তোমরা খেয়াল করবে পূর্বের একটি লেসনে কিন্তু আমরা সেন্টেন্সের প্রকারভেদ শিখেছি। অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার, তা আমরা পূর্বের একটি লেসনে শিখেছি, কিন্তু আজকে লেসনটি একটি ভিন্ন ধরনের লেসন। আজকে আমরা শিখব স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স এর প্রকারভেদ, মানে স্ট্রাকচার বা গঠন অনুসারে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়। দেখো, গঠন ভেদে ইংরেজি ভাষায় সেন্টেন্স তিন প্রকার, মানে গঠন অনুসারে আমরা ইংরেজি ভাষায় সেন্টেন্সকে তিন ভাগে ভাগ করতে পারি। যেমন সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। আমরা তিন ভাগে সেন্টেন্সকে ভাগ করতে পারি অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, গঠন অনুসারে। আমরা এখন শিখব সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য কাকে বলে। সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া থাকে তাকে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলে। ডিয়ার লার্নার্স, তোমরা এখানে একটি ছোট্ট করে নোট লিখে রাখো যে সমাপিকা ক্রিয়ার অবজেক্ট থাকে কিন্তু অসমাপিকা ক্রিয়ার অবজেক্ট থাকে না। তার মানে ফাইনিট ভার্ব হলো সমাপিকা ক্রিয়া, নন ফাইনিট ভার্ব হলো অসমাপিকা ক্রিয়া। সিম্পল সেন্টেন্সের একটি উদাহরণ হলো, ফর এক্সাম্পল, আই রিড আই স্টোরি, আমি একটি গল্প পড়ি। এখানে আই হলো সাবজেক্ট, রিড হলো ফাইনিট ভার্ব। তার মানে যে সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট থাকে এবং একটি ফাইনিট ভার্ব থাকে তাকেই সিম্পল সেন্টেন্স বলে। কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। মানে যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে সেই সেন্টেন্সটিকেই কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলে। ডিয়ার লার্নার্স, তোমাদেরকে বলে রাখি, ক্লজ হলো বাক্যের একটি অংশ যার একটি সাবজেক্ট থাকে এবং একটি ভার্ব থাকে। এবং ক্লজ তিন প্রকার, যেমন প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি এবং সাবঅর্ডিনেট ক্লজকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। কমপ্লেক্স সেন্টেন্সের একটি উদাহরণ হলো, উই নো দ্যাট হি ইজ অনেস্ট। এখানে উই নো হলো প্রিন্সিপাল ক্লজ এবং দ্যাট হি ইজ অনেস্ট এই অংশটুকু হলো সাবঅর্ডিনেট ক্লজ। এই দুটি ক্লজ মিলে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়েছে। ডিয়ার লার্নার্স, তোমাদেরকে বলে রাখি যে অনেকগুলি সাবঅর্ডিনেট কনজাংশন আছে, যেমন দ্যাট, অলদো, দো, সো দ্যাট, ইভেন ইফ, ইভেন দো, সো দ্যাট, ইন অর্ডার টু ইত্যাদি। এগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করার জন্য, কমপ্লেক্স সেন্টেন্স চেনার জন্য। এই সাবঅর্ডিনেট কনজাংশনগুলোর লিস্ট রয়েছে, তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে নিবে, তাহলে তোমাদের জন্য ইজি হবে কমপ্লেক্স সেন্টেন্স ধরার জন্য, কমপ্লেক্স সেন্টেন্স গঠন করার জন্য। এখন আমরা শিখব কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য কাকে বলে। যে সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে এবং ক্লোজগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন ফর, অ্যান্ড, ইয়েট, অর, নর, সো দ্বারা যুক্ত থাকে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। কম্পাউন্ড সেন্টেন্স এর একটি উদাহরণ হলো, ফর এক্সাম্পল, হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট। এই পুরো বাক্যটি হলো একটি কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু এখানে যদি আমরা বাক্যটিকে বিশ্লেষণ করি তাহলে হি ইজ পুর এই অংশটুকু হলো প্রিন্সিপাল ক্লোজ এবং হি ইজ অনেস্ট এই অংশটুকু হলো প্রিন্সিপাল ক্লোজ। তাহলে দুটি প্রিন্সিপাল ক্লোজকে বাট কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত করেছে। তাহলে দুটি প্রিন্সিপাল ক্লোজকে বাট কোঅর্ডিনেটিং কনজাংশন যখন যুক্ত করে একটি বাক্যে পরিণত করেছে তখন এই পুরো বাক্যটি হলো কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কোনো সেন্টেন্সে যদি এই কোঅর্ডিনেট কনজাংশনগুলো যেমন ফর, অ্যান্ড, ইয়েট, অর, নট, সো ইত্যাদি থাকে তাহলে বুঝতে হবে এটি কম্পাউন্ড সেন্টেন্স। সো ডিয়ার স্টুডেন্টস, আজকের লেসনের চুম্বকতা হলো
সিম্পল সেন্টেন্স গঠন করতে হলে আমাদেরকে অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব লাগবে, তাহলে আমরা সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য গঠন করতে পারবো। এবং কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতে হলে অবশ্যই আমাদেরকে একটি প্রিন্সিপাল ক্লোজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লোজ লাগবে, এবং সাবঅর্ডিনেট ক্লোজটি সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। এবং কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে হলে আমাদেরকে দুটি প্রিন্সিপাল ক্লোজ লাগবে, এবং ওই দুটি প্রিন্সিপাল ক্লোজকে আমাদেরকে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত করতে হবে, তাহলে আমরা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে পারবো। সো ডিয়ার লার্নার্স, তোমাদেরকে বলে রাখি যে কমপ্লেক্স সেন্টেন্স চিনতে হলে আমাদেরকে অবশ্যই সাবঅর্ডিনেট কনজাংশনগুলোকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, এবং কম্পাউন্ড সেন্টেন্স চিনতে হলে আমাদেরকে অবশ্যই কোঅর্ডিনেট কনজাংশনগুলো মনে রাখতে হবে। ডিয়ার লার্নার্স, সেন্টেন্স 3 প্রকার অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, যেমন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ভালোভাবে বুঝতে পেরেছো। অন্য একটি ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো।